গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঝাঁটা হাতে লেগে পড়েছে কেন বলুন তো? এই বাড়িটার সাইডে না একটা পেয়ারা গাছ আছে, আর পেয়ারা গাছের বেশিরভাগ পাতাই শুকনো হয়ে গেছে। আর সারাদিনে মোটামুটি যতবার ঝড় দেবে বা হাওয়া দেবে ততবার এই পাতাগুলো পড়বে ঘাসের ওপরে, নাহলে নিচে। পুরো জায়গাটা এত বাজে লাগে দেখতে না। ঘাসটা আমি সেদিনই বিছিয়েছি, তো ঘাসটা যদি সুন্দর পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে। এবারে ধরুন এই বাড়ি ওই বাড়ি আমার নিজস্ব কাজ নিয়ে না আর এই সমস্ত ঝাঁট ফাঁট দেওয়া হয়ে ওঠে না। আর এখন আমি কোনো হাউসমেট রাখছি না এই কারণে, কারণ বেকার ওই জায়গাটা একটা টাকা জড়ো হবে, এমনিতেই আমি রেন্টে আছি, সেই খরচাটাও। তাছাড়া ওই ঘাস মেনটেন করার না মেনটেনেন্স ভীষণ হাই, মানে ভালো করে জল ফল দাও, তারপরে সূর্যের রশ্মি প্রপার পেতে হবে, নাহলে কিন্তু ঘাস মরে যাবে, কাদা হয়ে যাবে। তো এই সেই জন্যেই বেশিরভাগ মানুষ কি করে বলুন তো, কংক্রিট করিয়ে নেয়, ঘাস আর রাখে না। এত মেনটেনেন্স কে করবে? আজকাল ফ্রি মানুষ খুবই কম। মেয়েরা যারা আছে, ছেলেরা যারা আছে, সবাই প্রচণ্ড ব্যস্ত। আগেকার দিনে কাজের প্রেশারও কম ছিল, ছেলেরা মেয়েরা সব একসাথে টাইমও স্পেন্ড করতে পারতো। আস্তে আস্তে বিদেশি কালচার আমরা ফলো করছি, আর সেই কারণেই সারা দিন প্রতিনিয়ত ছুটেই চলেছি, কাজের টানে হোক পয়সার টানে হোক। পূজা আজকে এসেছে আমার সাথে যোগা করবে বলে, আজকে ওর প্রথম যোগা সেশন স্টার্ট হচ্ছে। তাহলে কী করবি আজকে? আজকে ডিটক্সই কর হালকা ফুলকার ওপরে। যাই হোক, আমি পূজাকে বললাম ব্রেকফাস্টটা করেই যাই, আমি তো এখানে ব্রেকফাস্ট বানাবো। আর এখন আমার কাছে কেউ ব্রেকফাস্ট খেতে মানে আসে না, মানে আমি একা একা কেন খাবো? লিখছে কিছু মানুষ। আমি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি। আগের দিনে মিশ্র মুখার্জিকে স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছিলাম, মাকেও খাইয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল। ওই রকমভাবেই বানাচ্ছি। আর পূজা এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ। আর মাকে তো দেওয়া যাবেই না, এখন মায়ের পেট খারাপে মেয়োনিজ ফেয়োনিজ দেওয়া স্যান্ডউইচ, মাথা খারাপ, মা এখন জলমুড়ি খাবে। বিশ্বাস করুন, যদি বার্গারে পাউরুটি থাকে, অল্প একটু ক্যাপসিকাম কুচিয়ে একটু লেটিস টেটিস দিয়ে এত সুন্দর হবে না, পুরো বার্গারের মতো খেতে লাগবে। যদি মাঝখানে একটা প্যাটি পড়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না। তো একদিন বানাবো, ইচ্ছা আছে, বার্গার বান আনাবো, সাথে লেটিস ফেটিস। আমাদের এখানে ডেলিভারি দেয় না জানেন তো, ওই ফেন্সারে গিয়ে আনলে এক হবে। বিগ বাস্কেট থেকে একবার অর্ডার দিয়েছিলাম, সমস্ত প্রোডাক্ট এলো, বাট লেটেস্ট কিন্তু এলো না। বাড়িতে লাগানোরও কথা ভেবেছিলাম, এখানে অনেকেই বাড়িতে লাগায়, বাট শীত তো চলে গেল। এখন কি হবে এই টাইমে বা গরমের টাইমে লেটেস্ট কি হবে? আমাকে একটু কমেন্টে জানাবেন যারা এই বিষয়ে জ্ঞান আছে আর কি। তো হালকা বাটারের মধ্যে এইভাবে গ্রিল করে ব্যাস স্যান্ডউইচ রেডি, সবাইকে কেটে কেটে সার্ভ করবো। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে ওই গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। নদীকে টিফিনে দেবো, ওইটা খাবে কি না ঠান্ডা হয়ে যাবে ভগবান জানে। পাউরুটিটাও পুরো নরম তলতল করবে, এগুলো গরম থাকতে থাকতে একদম মুচমুচে থাকবে, চায়ের সাথে কফির সাথে খেয়ে নাও, পুরো দোকানের মতো লাগবে। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। না, তখন ছিলাম আমি। নিয়ে যাও আমি পিকনিকের কোণা তোমাদের। ভালোই হয়েছে স্যান্ডউইচ, আমার সব মনে হয়ে যাবে যদি বিক্রি। হ্যাঁ ঠিক আছে, ড্রেসগুলো তোমার ছাতি ছিঁড়ে বেরিয়ে যাবে, ড্রেস পরাবো না, শাড়ি পরবে, শাড়ি। মোদি বলে শান্তিপুরে নিয়ে চলো। শান্তিপুর নিয়ে চলো, শান্তিপুরে গিয়ে আমি ভালো যদি বিজনেস সেলটা করতে পারি তাহলে গোয়া যাবো। শ্বশুর নয় বাবা, শ্বশুর বাবা কি কত নাম নিয়েছে আমার কাছে তুমি কি ক্যাপ করে দাও। এখন কি এসেছে আজকে আমার ঘরে, ওয়াও, যা পালিয়ে গেল। মায়া মায়া হোগি মায়া, মায়া মুমুলা ফাঁস ডালে রে। আচ্ছা যাই হোক, অনেকেই আমাকে কমেন্ট করেছেন, হ্যাঁ নদীর এক্সাম কবে? নদীর এক্সাম 23 মানে সামনের সোমবার থেকে স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে 10th মার্চ। 10th মার্চের পরে আমরা, এখন তো কিচ্ছু হবে না, শুধু পড়াশোনার উপর ফোকাস। 10th মার্চের পরে আমরা প্ল্যান করছি আমরা মেয়েরা মিলে একটু বেরোবো, কোথায়, কেন, কিসের জন্য যাবো, কিভাবে যাবো, সেই সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করবো। মজাই মজা, তার আগে কান্না হি কান্না। এই আজরাক প্রিন্টের কুর্তিগুলো না খুব সুন্দর, খুব কমফোর্টেবল, পিওর কটন। এই মাত্র এটা একটা বোন না দিদি জানি না উড়িষ্যা থেকে নিলেন, তো আমি এখন পার্সেল করতেই বসেছিলাম, তো ওনারটাও করে দেবো। ইউটিউবে তো আমার অনেক বছর হয়ে গেল, প্রায় 4-5 বছর হয়ে গেল। আমি এইটা তো নতুন শুরু করেছি, এইটা নিয়ে না আমি আরও বেশি এক্সাইটেড, কারণ নতুন নতুন শুরু করলে এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে। তো পাখি দেখুন, এই যে কি সুন্দর ঘুঘু পাখিটা। ওকে, তো এই বাড়িতে চলে এলাম, নদীও এসে গেছে। নদীর তো আজকেও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ওদের স্টাডি লিভ দেয় না, বাচ্চা মানুষ তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, সোমবার থেকে এক্সাম শুরু আর কি। দেখা যাক কীরকম কী দেয় না দেয়, আপনাদের আশীর্বাদ করবেন। ওর ফাইনাল পরীক্ষা, যদিও জানি ক্লাস 2, তবুও আর কি ফাইনাল পরীক্ষায় হয়। আমি ওকে গিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করাবো। ওর আজকের দিনটা ভালো করে শ্যাম্পু বডি ওয়াশ দিয়ে স্নান করে। এই যে দেখুন
আর একদম স্নান করে এদিকে এদিকে আয়, তুই এদিকে আয়। ওকে একবার ডান্সের ড্রেস পরিয়ে দিয়েছে, এদিকে তুই আয় না একবার দেখ। এই দেখুন বাড়ির মধ্যে বুট পরে বসে আছে। এখন তোকে সাজতে গুজতে কেউ বলেনি, পড়তে বস। রেন ড্রপসটা লেখ আবার আরেকবার, পোয়েমটা লেখ, আর অথার কে সেটা লিখবি, ঠিক আছে? আমি মুখে বলতে পারিনি, পুরো লেখো, দেখবো আমি স্পেলিং ঠিক হয়েছে কিনা। যা। তোমাকে কি আজকে বললো পূজা তোমার তো গ্ল্যামার কোথা থেকে আসে? আমাদেরকে একটু গ্ল্যামার দাও। পূজা তো দাও অনেক গ্ল্যামার আছে, আমাকে একটু দাও। পূজা তো দিয়ে গ্ল্যামার নিয়ে সবাই নজর দিচ্ছে, দেখবে দুদিন পরে কালো মেচে তা পড়ে গেছে। এ দেখো আজকে আমার খাবার দেখিয়ে দিই। ভাত, এখানে উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, ডাল আর মাছের টক, দারুণ খাবার। ওকে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার নদীরও পড়া কমপ্লিট, এবার ওই বাড়িতে যাচ্ছে, ওখান থেকে নদীর ডান্সের স্কুলে যাব। এখন হয়তো এই ফাইনাল এক্সামের সময় ডান্সের স্কুল আপনারা ভাববে, বাট ক্লাস 2-এ পড়ে, 2-এর মানে প্রেশার তো অতটাও বেশি না যে সারাদিন বই ধরে বসিয়ে রাখবো, দিনে 2-2.5 ঘন্টা পড়ছে, ওটাই এনাফ। ডান্স করলে মুডটাও ভালো থাকবে, মনটাও ফ্রেশ থাকবে। তো ওই বাড়িতে আমি গিয়ে ভাবলাম যে ফেসবুক লাইভটা করবো, বাট ভেবে দেখছি লাইভের না কোয়ালিটি একদম ভালো না, পিকচার কোয়ালিটি ভীষণ বাজে, ফাটছে কি বাজে লাগছে, কালার বোঝা যাচ্ছে না, একদম ম্যাড়ে। তো আমি ভাবছি এক একটা করে লং ভিডিও বানাবো, ভিডিওর মধ্যে 4-5টা করে প্রোডাক্ট দেখাবো, দিয়ে ওইগুলো, তুই কি টোটাল লিপস্টিক লাগিয়েছিস? দিয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। বাড়িতে এলাম, একটু হালকা ফুলকা মেকআপ করবো, কারণ সবাই একটু ভালো করে যায়, আর আমি কি পেতনির মতো যাই, ইচ্ছেই লাগে ব্যাপারটা, কোনো রকমের লেপে লুপে। আরে বাবা আমার মুখে যা দাগ করে মেকআপ বসাতে হবে, বাট বিশ্বাস করুন এত টাইম নেই আমার কাছে, মেকআপটা অনেকক্ষণ ধরে বসাতে, আমাকে এবার ঘষে ঘষেই লাগাতে হবে। এই কালারটা কি সুন্দর না, এটা বলে দিই, এটা রেনি শেড হচ্ছে ফ্লেয়ার, কি বিউটিফুল একটা কালার দেখুন, শার্পনার দেওয়া আছে শার্প করার জন্য। ওকে এই কোয়াড সেটটা বললাম কি বিউটিফুল দেখুন, এটা হ্যান্ড স্টিচে আছে, সাইজ হচ্ছে 40, ব্যাকেও ডিজাইন করা, অসম্ভব সুন্দর, দাম রেখেছি মাত্র 1265 টাকা, হ্যান্ড স্টিচ করা আছে এই যে। আর এর সাথে আমি এই যে এটা হলো প্যান্টটা। লাইভ তো কমপ্লিট হলো, এবারে জিনিসপত্র গোছাতে গোছাতে আমার টাইমটা চলে যাবে জানেন তো। এবারে বাড়ি গিয়ে সন্ধে দেখাবো, সন্ধে দেখিয়ে শাশুড়ি মাকে খেতে টেতে দিয়ে তারপরে যাব হচ্ছে নদীকে নিয়ে ডান্স স্কুল। আমার কমপ্লিট গোছানো, এবার যাই ওই বাড়িতে গিয়ে সন্ধে দেখাবো, চলুন যাওয়া যাক। আমি একটু ধূপ দেখিয়ে দিয়েছি ঠাকুরের কাছে, আর জলটা খেয়ে যাবো। শীতের ফুল তো এবার শেষ হয়ে আসছে, এবার ভাবছি গরমের কিছু গাছ লাগাবো। গরমের গাছ যদি টবেই লাগাই তাহলে পর্তুলিকা অসাধারণ চয়েস, প্রত্যেকটা হ্যাঙ্গিং টবে পর্তুলিকা নানান ধরনের ভ্যারাইটি কালার রেখে দিন, অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর গোলাপ তো অল সিজনের জন্য, গোলাপ তো ফুটবেই, জল ফল দিলে একটু মাঝে একটু পাতা পাতা ঝরে একটু শুকিয়ে যায়, বটে দিয়ে আবার ঠিকঠাক হয়ে উঠে পড়ে। রেডি তো হবো, তার আগেও ছাদের গাছে জল দিতে হবে, জলও দিয়ে দিলাম আর এখানটাও ধুয়ে দিলাম ভালো করে। নদী ক্লাসের জন্য আমার সন্ধে দেখানো আর খেতে দেওয়া সব ডান। আজকে আর সোয়েটার পরে বেরোলাম না, কারণ ভালোই গরম পড়ে গেছে, এই সাদা ক্রক্স পরেছে। দুজনে কান ফাটাচ্ছে, কোথাও যাওয়ার ভাগ্যে জোটেনি, এই যে এখানে মুগ ডাল আর চা নিয়ে বসে, সরি কফি নিয়ে বসে পড়েছি। তুই খা, খাবি না? মুগ ডাল মুগ, পেছনে মাসির দোকানে চা খাই, বাট আজকে ওখানে ছেলেদের আড্ডা বসেছে, সেজন্য আমরা বাধ্য হয়ে এখানে শিফট করেছি। কমপ্লিট, আমার বাড়িতে সবাই ডিনার কমপ্লিট, আমি ডিনার করতে বেরিয়েছি পূজার বাড়িতে। আজকে আমাদের মেয়েদের পার্টিতে, মানে মেয়েদের পূজার বাড়িতে নেমন্তন্ন নয়, আমরা নেমন্তন্ন ক্রিয়েট করি। ওর বাড়িতে লুচি হচ্ছে, তো আমরা সবাই চলে যাচ্ছি লুচি খেতে, লুচি আর ঘুগনি। আমি বলে দেবো লুচি ভাজা চলছে, আমরা গরম গরম লুচি খাবো, সাথে ঘুগনি, আহা। এরা ন্যান মাটাক্কা নেচে এসেছে আজকে। তুমি কি করছো? লুচি বেললে হবে? নান মাটাক্কা নাচতে হবে তো, স্টেপগুলো দেখে শিখিয়ে দিতে বলো। আর পারি না, না না তুমি যাও, তুমি যাও, ফেসবুক করো একটু হালকা করে। পারবে না এটা লুচি কম ফুচকা হয়েছে বেশি না, বাঁকুড়ায় খাওয়া সব গেস্ট চলে এসেছে। পূজা তাড়াতাড়ি খেতে দে। 2 কেজি আলু নিয়ে চলে
চলে যাবে। তুই আয় খেতে দেখিতে পাচ্ছি। ওই তো বেড়েছে। বসে গেছি লুচি আর আলু এই সরি ঘুগনি নিয়ে। ব্যাস এখন 3টে থাক। ঘুগনির মধ্যে শসা আর পেঁয়াজ পড়ে গেছে পুরো দেশি স্টাইলে। আমি সব খাবো ঠিক আছে। এই সুস্মিতা দেবো? লুচি দেবো? নিয়ম ভঙ্গের কার্যক্রম আলাদা আলাদা শোনো না, নিয়ম ভঙ্গটা ছোটনাকে দিও না, নিয়ে বলে দিও তোমার শেষ ইচ্ছা আমার নিয়ম ভঙ্গ শ্রীকান্ত করবে। কই করছো কেন? কি হবে? ও খাবে না, তো খেতে দেবে না। কি চাবা? খুব পিট পিটে আরে ও খাবে না, তাকেও খেতে দিচ্ছে না। লুচিটা ভালো আছে? আমাকে দাও, আরে খাবে না। কোথায় এসছিস? এই চেয়ারটা কোথায় গেল? ওই না, ওই চেয়ারটা ভাঙিয়ে গেছে। ভাঙে গেছে ভাঙে গেছে ওটা নদী খাইনি, আমাদের কি ভাঙা হবে? ওটা আমি খাই নেবো। ব্যাপারটা কি? হ্যাঁ? সেই আকশাই কামাই কোনটা হয়? হুস হুস কানা খুসখুস কানা ফুসফুস 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 ধুরন্ধরটা যা পূজা দেখিয়েছে এই ফুসফুস হানা হুসখুস কানা। ওরা 6 আর 7টা আমি দেখে নিয়েছি। যদি এরপরে তুই ওই বাকেটটা নিয়ে বসে দিস। ঠোঁটের অবস্থা কি বুঝতে পারছেন কতটা বোরলি লেপেছি। যাই হোক ওখান থেকে চলে এলাম দিয়ে স্কিন কেয়ার করে এরপরে শোবো। আজকে একটু টাইম ধরে শোবো, মানে কালকে 8টার সময় উঠবো ভাবছি, দেখা যাক কি হয়। 8টার সময় উঠলে হবে না, 7:30টায় উঠতে হবে, কারণ যোগা করবো কালকে। তারপরে কালকে পোস্ট অফিসে যেতে হবে প্রোডাক্টগুলো ডিসপ্যাচ করার জন্য। আজকে তো হয়নি, কারণ আজকে না আমি যখন বলছিলাম, কারণ ফোন নাম্বার কালেক্ট করতে করতে একটু প্রবলেম আছে। সবসময় তো সবাই মানে অ্যাক্টিভ থাকে না হোয়াটসঅ্যাপে যে মেসেজের রিপ্লাই তাড়াতাড়ি দেবে। তো যাই হোক ফোন নাম্বার কালেক্ট করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আর যাওয়া হয়নি। কালকে গিয়ে প্রোডাক্টগুলো ডিসপ্যাচ করবো। ওকে, নদী পুরো অকাতরে ঘুমিয়ে গেছে। যখন শনিবার রাত্রি ওখানে টিভিটা চালাই, দেখি কি মুভি হয় না হয়, দেখতে দেখতে ঘুমিয়ে যাবো।